দেখুন, অনুব্রত মণ্ডল মহাশয়কে উনি আমাদের অভিভাবক, রাজনৈতিক গুরু। বীরভূম জেলার যে উন্নয়নের কাণ্ডারি বলতে গেলে অনুব্রত মণ্ডল মহাশয়কে বলা যায়। তিনি বীরভূম জেলার সংগঠনটাকে তিল তিল করে গড়ে তুলেছেন। তাকে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ রাখা হয়েছে। এর আগেও যে তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অনুব্রত মণ্ডলবিহীন গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়েছে। সেই গ্রাম পঞ্চায়েত নির্বাচনে 167টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 161টা তৃণমূল কংগ্রেসের ঝুলিতে পড়েছে। 52টা জেলা পরিষদের মধ্যে 51টা জেলা পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে। 19টা পঞ্চায়েত সমিতি বীরভূম জেলার আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুলিতে পড়েছে। সর্বত বীরভূম জেলাতে জোড়া ফুল ছাড়া অন্য কিছু নাই। আর আমাদের অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের অভিভাবক জেলে যাওয়ার পর বীরভূম জেলার দায়িত্ব স্বয়ং আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কাঁধে তুলে নিয়েছেন। সর্বদা বীরভূম জেলার যে টিম অনুব্রত মণ্ডল আছে, সকলে আমরা মিলিতভাবে সংঘবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে। এই লোকসভা যে নির্বাচন, অবশ্যই অনুব্রতবিহীন লোকসভা নির্বাচন, আমাদের মনের মধ্যে একটা ব্যথা বেদনা অবশ্যই আছে। তিনি আমাদের অভিভাবকহীন নির্বাচন, কিন্তু তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কোনো এফেক্ট পড়বে না। বীরভূম জেলার মানুষ 2011 থেকে 2024 মমতা বন্দ্যোপাধ্যায় যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন এই বীরভূম জেলার বুকে তথা সারা বাংলার বুকে, মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন নিরিখে তাদের মনোনীত প্রার্থীদের দুহাত ভরে আশীর্বাদ করবে। বাংলার বুকে 42টা যে জোড়াফুলের প্রার্থী আছে, 42টা আসনেই জোড়াফুলে জয়লাভ হবে। প্রথমে বিজেপির প্রার্থী ছিল দেবাশিস ধর, তারপরে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের কি এটা একটা প্লাস পয়েন্ট হলো? যারা বিগত দিনে বামফ্রন্টে হারমাত ছিল, তাদেরই একটা অংশ বর্তমানে বিজেপির ছত্রছায়া আছে। এটা তার প্রমাণ। আপনি যে প্রার্থীর নাম করলেন, যিনি প্রথমে দাঁড়িয়েছিলেন, তার হাত রক্তে রাঙা। তিনি বিগত দিনে এসএফআইয়ের সদস্য ছিলেন, অর্থাৎ কমিউনিস্ট পার্টির ভক্ত ছিলেন। তারপর বর্তমানে যদি আমরা সারা বাংলায় দেখি, লক্ষ্য রাখি, যারা বামফ্রন্টে হারমাত ছিল, বাংলা মানুষদের বিতাড়িত করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, সেই বামফ্রন্টে হারমাতদের একটা অংশ রয়ে গেছে, যারা বর্তমানে বিজেপির ছত্রছায়ায় গিয়ে আবার সেই বাম জামানা যে 35 বছরে যে শাসন নামে শোষণ করে এসেছিল, বাংলায় কাটাকাটি খুনোখুনি রাহাজানি আর বন্ধে রাজনীতি করেছিল, বাংলাকে পিছিয়ে দিয়েছিল, বাংলা বুকে কোনো উন্নয়ন করেনি, সেই হারমাতরা বর্তমানে বিজেপি ছত্রছায়ায় গিয়েছে। তাদের একটা অংশ বিজেপিতে আছে, আবার বাংলা বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজানি রাজনীতি করতে চাইছে। বাংলা মানুষ বুঝতে শিখেছে, বাংলা মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে শিখিয়েছে। জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। 74টি প্রকল্পের মধ্যে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন। এখন আমরা বাংলার বুকে কোনো কাটাকাটি খুনোখুনি দেখতে পাবেন না। নির্বাচন হচ্ছে, 3য় দফা নির্বাচন হয়ে গেল, 4র্থ নির্বাচন আগামী 13 তারিখে। এই নির্বাচনে এখনও পর্যন্ত একটা বোমা ফাটেনি, একটা গুলিবাজি হয়নি। এই প্রথম নির্বাচন। এর আগে বিগত দিনে বাম জামানায় যে নির্বাচনগুলো হয়েছিল, গুলিবাজি বোমাবাজি ছাড়া কোনো নির্বাচন হয়নি। সর্বতই বাংলা বুকে মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সুশাসনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অভাবনীয় পরিবর্তন ঘটেছেন। বাংলা মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমরা ওই বোলপুরের যে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসের পাশে বিভিন্ন বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলছে যে অনুব্রত মণ্ডলের যে সংগঠন ছিল, সেই সংগঠন ভালোভাবে কাজ করছে। আপনি এই বিষয়ে কী বলবেন? আমি অনুব্রত মণ্ডলের শিষ্য, অনুব্রত মণ্ডল মহাশয় অভিভাবক, আগেও বলেছি আবার বলছি, আমরা টিম অনুব্রত, আমরা সকলে কাঁধে কাঁধে মিলিয়ে তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে একটা বড় জয়ের ব্যবধান বীরভূম জেলা থেকে দিয়েছি রাজ্য নেতৃত্বকে। আবার বীরভূম জেলায় যে 2টো লোকসভা আসন আছে, 2টো লোকসভা আসনেই আমরা বিপুল ভোটের ব্যবধানে বিরোধী পিছিয়ে রাখবো। বিগত দিনের যে ভোটের ব্যবধানে 2টো লোকসভা আসন জিতেছিল, তার থেকেও বেশি ভোটের ব্যবধানে আমরা জয়যুক্ত হব বলে আমরা বিশ্বাস করি, আশা রাখি। যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি, তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাড়ি নির্মাণ করবেন আর ভাবছেন কোথায় বাড়ি নির্মাণের সামগ্রী কিনবেন? ভাবনা দূর করতে আপনার এলাকায় আছে হরগৌরী হার্ডওয়্যার। এখানে বিভিন্ন নির্মাণের সমস্ত দ্রব্য সুলভ মূল্যে পাবেন। আমাদের এখান থেকে পাবেন ইট, বালি, সিমেন্ট, রড, রং সহ বাড়ি তৈরির বিভিন্ন সামগ্রী। তবে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা গঙ্গারামপুর, কোটাসুর সন্নিকট, বীরভূম। আমাদের যোগাযোগ নম্বর 8617873089, এছাড়াও 7001845585। এছাড়াও জানিয়ে রাখি
রাখি, আমাদের এখান থেকেই আপনি ভাড়াতে পাবেন জেসিবি ও ট্রাক্টর। ধন্যবাদ।